নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পোড়া মশলায় চিকেন কারি। তবে আসুন দেখে নিই। কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 1 কেজির ওপরে মাংস আছে। খুব ভালো করে ধুয়ে রেখেছি, ভিনিগার দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, মাংসের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকে না। এবার এর মধ্যে একটু লবণ আর অল্প হলুদ দিয়ে মেখে আমি রেখে দেব কম করে 10 মিনিট। এবার আমি যেটা করব, এখানে ইঞ্চি 3 1 কেজি মাংসের মাপে এখানে সব মশলা আছে। ইঞ্চি 3 আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন আছে, একটু শুকনো লঙ্কা আর একটা গোটা মানে 1.5 খানা মতন রসুন, আর আছে এখানে 5 খানা মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা গোটাও রাখতে পারেন। এর থেকে আমি এই পেঁয়াজটা থেকে অর্ধেক আর এই মশলাগুলো আমি পুড়িয়ে নেব। এই মশলাগুলোকে আমি এই যে গ্যাস জ্বালিয়ে একটা ছাঁক স্টেনারের দ্বারা পুড়িয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে এরকম নেড়ে নেড়ে আমি মশলাটা পুড়িয়ে নেব। দেখুন বেশ খানিকটা পুড়ে গেছে। এরকম পোড়ালেই চলবে, একদম পুরো পোড়ানোর দরকার নেই। এবার ওই পেঁয়াজটা থেকেও অর্ধেক আমি পুড়িয়ে নেব। এই 2.5 খানা মতন পেঁয়াজ আছে। দেখুন এই যে এই রকম পুড়িয়ে নিয়েছি। এবার পুড়িয়ে নেব 2টো টমেটো। দেখুন এইভাবে পুড়িয়ে নিয়েছি। এবার এই টমেটোর ওপরের খোসাটা আমি ফেলে দেব। এবার এই যে পুড়িয়ে নিলাম মশলাটা, এই মশলাটা টমেটো আর এই 6টা মতন বাদাম, এটা আপনি চীনা বাদাম বা কাজু বাদাম, যে কোনো বাদাম, যেই বাদাম আপনার ঘরে আছে সেটাই দিতে পারেন। এই বাদামটা দিয়ে একটু ঠান্ডা হলে আমি সব একসাথে বেটে নেব। আর আমি রান্নাটা শুরু করব। তাই বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি। চিনিটা একটু পুড়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু বাটার, আর দিয়ে দেবো এই বাদবাকি 5টা পেঁয়াজের অর্ধেকটা, এই 2.5টে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে, এই দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ফোড়ন, তেজপাতা, দারচিনি, 3টে ছোট এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে এলাচ ফাটিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি অল্প লবঙ্গ, দিয়ে আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাংস। এবার মাংসটা আমি কিছুটা ভেজে নেব। একটু ফুল আছে, আমি ভেজে নেব। ঢাকা দেব না, ঢাকা দিলে জল বেরিয়ে যাবে, তাতে মাংসটা চিমড়া হয়ে যাবে। মাংসটা বেশ খানিকটা ভেজে নিয়েছি। দেখুন একটা সাদা কালার এসে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। ধনে গুঁড়ো 1 চামচের 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের 1.25 চামচ দিচ্ছি। আর একটু হলুদ আগে দিয়েছি মাংসে, তাই সামান্য। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচের এই 1.25 চামচ। এবার দিয়ে এই সব মশলা দিয়ে খানিকটা আমি ভেজে নেব। এবার গ্যাসটাকে একটু মিডিয়াম করে ঢেকে ঢেকে ভেজে নেব। ফুল আছে, এখন যদি ভাজি তাহলে মশলা পুড়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে মিনিট 5 আমি ভেজে নিয়েছি। মশলাও খুব সুন্দর কষে গেছে। দেখুন পেঁয়াজও গলে গেছে। 5-7 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজ গলে গেছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই পোড়া মশলাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, আর আছে বাদাম, আর আছে টমেটো, পোড়া টমেটো। মিক্সির বাটি, এই বাটিতে যে মশলাগুলো লেগে আছে অল্প একটু সব দিয়ে অল্প একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব।
যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে। আর একটা জিনিস দেব, এই সময় পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো, লবণটা দেওয়া হয়নি। এবার মাংসটাকে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব। কি ভালো যে গন্ধ বেরোচ্ছে না, স্মোকি একটা ফ্লেভার। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাংস সেদ্ধ হয়ে এসছে না, সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলা, খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা, তেল ছেড়ে দিয়েছে, একদম মশলা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব গরম জল। বাটিতে যে মশলা ছিল সেই মশলা আর গরম জল আমি দিয়ে দিলাম। এবার মিনিট 10 ফুটিয়ে নেব। 10 মিনিট লাগবে না, মিনিট 5। মাংস তো একদম সেদ্ধই হয়ে গেছে। যতটা ঝোল রাখবো ততখানি আমি ফুটিয়ে নেব। ব্যাস, বেশ খানিকটা ঝোল শুকিয়ে গেছে। এই দেখুন তেলও ভেসে উঠেছে। এইটুকুনি ঝোল আমি রাখবো। আপনারা যতটা ঝোল রাখবেন, তবে মুরগির মাংসে না বেশি ঝোল খুব একটা ভালো লাগে না। এবার দিয়ে দেবো আর একটু বাটার। ব্যাস তৈরি হয়ে গেল পোড়া মশলায় চিকেন কারি। কেমন লাগলো আপনাদের? বানালে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।